সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আছে। এই সন্ত্রাসী সংগঠনগুলো ওরা অস্ত্র নিয়ে পাহাড়ে পাহাড়ে আপনার অনেক কষ্টে আছে। কোনো সন্ত্রাসী বাহিনী বা কোনো সন্ত্রাসী দলের কোনো কর্মী যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান অস্ত্র ছেড়ে দিয়ে, আপনাদেরকে নিয়ে আমরা রাষ্ট্রের কাছে যাব, আমরা রাষ্ট্রকে বলবো আপনাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সুযোগ দেন, এবং আমি বিশ্বাস করি রাষ্ট্র আপনাদেরকে ফেলে দিবে না। এই জন্য যারা সন্ত্রাসী সংগঠনে আছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনারা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের সিএসটি সম্পাদিতদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে নতুন জীবন দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আপনারা সকলে জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ 54 বছর ধরে আমরা আমাদের অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এখানে আমরা অস্তিত্ব সংকটের কথা বললে অনেকেই মনে করেন যে শুধুমাত্র এই পার্বত্য চট্টগ্রামে অবাঙালি জাতিসত্তাগুলো এই পার্বত্য চট্টগ্রামে তাদের অস্তিত্ব সংকট রয়েছে, কিন্তু এটা হয়তো আপনাদের অনেকেই অজানা। এই পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে অস্তিত্ব সংকটের মধ্যে রয়েছেন আমার এই পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠী। বাঙালি জনগোষ্ঠীরা এই পার্বত্য চট্টগ্রামের উপজাতি হিসেবে সাংবিধানিকভাবে এরা স্বীকৃত রয়েছে। এই জায়গা থেকে আমরা আমাদের সিএসটি সম্প্রীতি জোট শুধুমাত্র বাঙালি কেন্দ্রিক কিংবা অবাঙালি কেন্দ্রিক নয়, এই পার্বত্য চট্টগ্রামের নানা সমস্যা অসঙ্গতি নিয়ে আমরা কথা বলি। কিছুক্ষণ আগে আমাদের মুখপাত্র সাহেব আমাদের সিএসটি সম্প্রীতি জোটের লিফলেট বিবৃতি দিয়েছেন। এখন আপনারা সকলে জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে নির্বাচন আসলেই নির্বাচন কেন্দ্রিক একটা অস্থিরতা তৈরি হয়, এবং নির্বাচনের যে ভোট ব্যাংক আছে এই ভোট ব্যাংকটাকে বিভাজন করে ভোটকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার জন্য আপনার মানে এই পার্বত্য চট্টগ্রামে যারা ভোট প্রার্থী রয়েছেন তারা রসাত্মক আমাদেরকে কিছু বয়ান দেন, যে বয়ানগুলো ওরা বলেন যে ওরা ক্ষমতায় আসলে শান্তি চুক্তি বাস্তবায়ন করবেন। কিছু পক্ষ এভাবে বলে, আর কিছু পক্ষ বলে আমরা ক্ষমতায় আসলে শান্তি চুক্তি বাতিল করব। কিন্তু বাতিল এবং রাখার এই যে এই প্রেক্ষাপটে আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ 28 বছরে আমরা সুফল পাইনি, বরঞ্চ আমরা এই পাহাড়ে নির্বাচনকে কেন্দ্র করে এই যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ে একটা অরাজকতা আমরা দেখতে পাচ্ছি। যেমন আপনার গত পরশু যে জমি সংক্রান্ত কেন্দ্র করে একটা মেসাকের পরিস্থিতি সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেওয়ার চেষ্টা হয়েছে। আমার নিজ জেলা বান্দরবনে আপনার আলীকদম উপজেলায় বাগানে চুরি ঘটনাকে কেন্দ্র করে এবং অবাঙালিদের মধ্যে একটা সংঘাতের রূপ নেওয়ার পায়তারা চলছে। এরকম কিন্তু মানে আপনার এগুলা হয়তো অনেকে আপনার মনে করছেন এগুলা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এগুলো প্রত্যেকটা সুপরিকল্পিতভাবে এই বিচ্ছিন্নতাগুলো সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেওয়ার জন্য পায়তারা করছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে রাষ্ট্রের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে এই ধরনের যারা সাম্প্রদায়িক দাঙ্গায় ভোট ব্যাংকে ব্যবহার করে ভোটকে কেন্দ্র করে যারা পুঁজি করে এরকম অরাজকতা সৃষ্টির পায়তারা করছে তাদেরকে আইনের আওতায় আনেন। তা না হলে আমার এই পার্বত্য চট্টগ্রামে আবার বড় আকারে দাঙ্গায় রূপ নেবে। আমরা চাই না এই পাহাড়ে আমরা যারা যে সকল জাতিগোষ্ঠী রয়েছি বাঙালি অবাঙালি আমরা কারো ঘর, কারো বাড়ি, কারো ব্যবসা, কারো জীবন বিনাশ হোক, আমরা এটা চাই না। তাই সিএসটি সম্প্রীতি জোট দৃঢ়ভাবে বিশ্বাস করে এই পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষক। একটি আন্তর্জাতিক চক্র তাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো অপচেষ্টা চালাচ্ছে, যা দেশের ঐক্য ও স্থিতিশীলতার জন্য হুমকি। এই প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের প্রতি আহ্বান, দেশপ্রেমিক সেনাবাহিনীর মর্যাদা রক্ষা এবং তাদের সক্ষমতা বৃদ্ধি ঐক্যবদ্ধ হন। আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও জনবল বৃদ্ধির মাধ্যমে পাহাড়ের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে আরও শক্তিশালী প্রযুক্তি নির্ভর করে তুলতে হবে। রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাস বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা সেনাবাহিনীর পাশ থেকে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে।